হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। অনেক দিন পর মাঝখানে অসুস্থ ছিলাম এবং একটু বিজি ছিলাম, যার জন্য কোনো রেসিপি নিয়ে আসতে পারিনি। তো আজ একটু ফ্রি চিকেন কোরমা করব আমি ঘরে, যেহেতু করব তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি চিকেন কোরমা। তো আসো আমার সাথে দেখতে থাকো। আর হ্যাঁ, একটু ব্যতিক্রম আছে, না দেখলে বুঝবে না। অবশ্যই দেখতে থাকো আমার চিকেন কোরমা, আশা করি ভালো লাগবে। তো দেখতে থাকো আমার সাথে। প্রথমে আমি চিকেনটাকে নুন আর লেবুর রস দিয়ে খুব ভালো করে মেখে নিব। ভালো করে মেখে নিয়ে এটাকে আমি 3 থেকে 4 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এটা মেখে নিলে সুবিধা এটা হবে, মাংসটা পরে ভেঙে যাবে না। হ্যাঁ ফ্রেন্ডস, যেটা আমি বলেছিলাম যে একটু ব্যতিক্রম, সেটা হলো নারকেলের দুধ দিয়ে আমি কোরমাটা করব। তবে এটাকে এখন ফাটাতে হবে। আর এটা আমি লোকালে 1 টাকা দাম, 1 পাউন্ড, কিন্তু এটা আমি আজদা থেকে 75 পেন্স দিয়ে এনেছি। আমি 25 পেন্স জিতে গেছি। তো এটাকে আমি এখন ফাটাবো। নারকেলটাকে আমি এভাবে খুলে নিয়েছি, এটাকে আমি ছিলে নিব, ব্রাউন কালারটা যেন না থাকে। ব্লেন্ডিং করে নিয়েছি, এটা থেকে চিপড়িয়ে দুধ বের করব। আর নিয়েছি আমি মাঝারি 3টা পেঁয়াজ। পেঁয়াজটা আমি আরো বেশি নিতে পারতাম, কিন্তু বেশি নেব না। পেঁয়াজটা যত দিব তেল আমাকে তত বেশি দিতে হবে, আমি বেশি তেল দিয়ে রান্না করি না। তো আমি 3টা পেঁয়াজ নিয়েছি, এটাকে আমি দিয়ে করব। আদা রসুন নিয়েছি, এটা ব্লেন্ডিং করে নিব। এদিকে প্যান গরম হয়ে গেছে, আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিব আস্ত গরম মশলা। এই তেলে আমি সব রান্না করব, আর এক্সট্রা কোনো তেল দিব না। আস্ত গরম মশলা নিয়ে নিলাম। গরম মশলাটা থেকে সেন্ট বের হলে আমি পেঁয়াজ দিয়ে দিব। এই পেঁয়াজটাই আমি খুব ভালো করে ভেজে নিব, যেরকম ব্রেস্তা করে ওরকম ভাবে পেঁয়াজটাকে বেটে ভেজে নিব। অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে পেঁয়াজের। এবার দেখুন সম্পূর্ণ ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এর মধ্যে আমি চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো ভাজবো। কেন, যেহেতু আমি আলাদাভাবে মাংসটা ভেজে নিইনি, এর মধ্যেই আমি ভেজে নিব। ভাজাটা মোটামুটি হয়ে গেলে এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুন, তার মধ্যে দিয়ে দেব আরো গুঁড়ো মশলা। এখনো ভাজা হয়নি। এর মধ্যে 4 চামচের মতো, 4 টেবিল চামচের মতো আমি আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। অনেকটা ভাজা হয়ে আসছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব গুঁড়া মশলা, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম একটু চিকেন মিট মশলা। এটা দিয়ে ভালো করে নেড়ে নিব। এটা মোটামুটি ভাজা হয়ে গেলে এর মধ্যে দুধ দিয়ে দিব। অনেক হয়ে গেছে, কষানোটা খুব ভালো হয়েছে, মুরগিটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দুধ দিয়ে দিব 200 গ্রামের মতো, আর দিয়ে দিব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি ভেঙে দিয়েছি।
দুধটা অনেকটাই টেনে গেছে। আমি হাফ কেজির মতো দুধ দিয়েছি। অনেকটা ঘন আসছে, গ্রেভিটা কত ভালো লাগছে দেখুন। এখন আমি দিয়ে দিব সেই আমার নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে তারপরেও আমি 10 মিনিটের মতো রান্না করব। অনেকটা হয়ে আসছে, দেখে বোঝা যাচ্ছে। নামানোর আগে দিয়ে দিব একটু ঘি। আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। ঘি না দিলে টেস্টটা ঠিক আসে না। তো এরকম করে সহজভাবে আপনারা কোরমা করে নিতে পারেন। আর ভালো থাকবেন সবাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। তো আমার রান্না শেষ পর্যায়ে, এবার আমি নামিয়ে নেব। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারবেন। আশা করি আপনারা ঘরে করবেন। ভালো থাকবেন। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে।